गुड मॉर्निंग फ्रॉम डुब्रवनिक। आज के थार्ड डे डुब्रवनिके আমরা আজ এখান থেকে চলে যাব। আজকে যাব হচ্ছে ভার বলে একটা আইল্যান্ডে। গাড়ি বুক করেছি, আসছে। তারপর এখান থেকে ফেরি ধরবো। ফেরি ধরে আমরা যাব ভার। 3.5 ঘন্টার জার্নি। উবেরের জন্য ওয়েট করছি। ফেরি পোর্টে পৌঁছে গেছি। এখন বাজে এখানকার টাইম 7:45, 8:05-এ ছাড়বে। এটা হচ্ছে আমাদের ফেরি। টিপি লাইন বলে একটা ফেরি প্রোভাইডার ক্রোয়েশিয়ার, তাদের ফেরিতে আমরা যাব ভার, ক্রোয়েশিয়ার পশ্চিম দিকে ভার আইল্যান্ড। ডুব্রভনিক থেকে ভার 3.5 ঘন্টার জার্নি আমরা স্টার্ট করেছি। এখানকার টাইম সকাল 8:05। আমরা ভারে পৌঁছাবো ক্রোয়েশিয়া টাইম, মানে সেন্ট্রাল ইউরোপিয়ান টাইম 11:40-এ। আজকে আমরা ভারে নাইট স্টে করছি। কালকে ভার থেকে একটা বোট ট্যুর করব, সেই ডিটেল নিয়ে পরে ভিডিওতে থাকবে। আজকে আমরা উইন্ডো সিট পাইনি, একটু দেরি হয়েছে আসতে, তাই একটু মাঝখানে বসে আছি। আমাদের প্রথম স্টপেজ ছিল করচুলা বলে একটা ছোটো আইল্যান্ড, ভার যাওয়ার পথে। করচুলা ক্রস করে এখন আবার চলেছি ভারের দিকে। আমরা ভার আইল্যান্ডে নেমে গিয়েছি। এখন বাজে 11:15। লাগেজ নিয়ে আমরা এখন যাব আমাদের অ্যাপার্টমেন্টের দিকে। এটা হচ্ছে ভার টাউন। উপরে একটা ফোর্ট্রেস দেখা যাচ্ছে। এখানে ছোট ছোট বোট ভাসছে, একদম ক্রিস্টাল ক্লিয়ার জল। আমরা ভার আইল্যান্ডে যেখানটাতে আছি সেখানটাতে পৌঁছে গিয়েছি কিছুক্ষণ আগে। আর এটা হচ্ছে আমাদের হোম সুইট হোম, একদিনের জন্য ভার আইল্যান্ডে অ্যাপার্টমেন্ট জ্যাকিচ। খুব সুন্দর একটা অ্যাপার্টমেন্ট। তার গ্রাউন্ড ফ্লোরে আমাদের একটা অ্যাপার্টমেন্ট, যেখানে সব কিছুই ব্যবস্থা আছে। যে খুলি এরকম একটা দারুণ কিউট একটা বেডরুম, খুব সুন্দর করে সাজানো। ওইদিকে বারান্দা রাস্তার দিকে, এখানে ওয়ার্ড্রোব, খুব ছিমছাম ডেকোরেটেড। রান্না টান্না করে খাওয়ার জন্য সমস্ত ব্যবস্থা আছে। ওভেন, মাইক্রোওয়েভ, স্টোভ, ইলেকট্রিক কেটলি, এখানে টোস্টার। এটা হচ্ছে আমাদের বসার জায়গা, এখানে টিভি। অ্যাপার্টমেন্টের যে ওনার সব কিছু বলে দিয়ে গেছে। আর এটা হচ্ছে ইন্টারেস্টিং, ভার যে আইল্যান্ডটা তার একটা ম্যাপ। আর এদিকে একটা ছোট্ট কিউট ব্যালকনি। ব্যালকনি থেকে সুন্দর ভিউ। এটা হচ্ছে ভার আইল্যান্ড। দূরে একটা ফোর্ট, এটাকে স্প্যানিশ ফোর্ট্রেস বলে দূরে। আর একটুখানি বাদিকে ঘোরালেই ঘন নীল জলের অ্যাড্রিয়াটিক সি। আমরা যাব একটু বাদে মেন স্কোয়ার, আরও ডিটেল দেখবো ভার আইল্যান্ড। আমরা এখন যাচ্ছি আগামীকালের ব্লু কেভ এক্সকারশনের বোট ট্যুরটাকে রিজার্ভ করতে। অলরেডি কথা বলে কনফার্ম করা আছে। এখন যাব, গিয়ে কনফার্ম করব, ডিপোজিট দেব। এই যে মারিও রেন্টের অফিস।
আমরা এখন বেশ কিছু সিঁড়ি দিয়ে উপরে উঠবো, উঠে যাচ্ছি হচ্ছে স্প্যানিশ ফোর্ট্রেস। উঠছি সিঁড়ি দিয়ে, কতগুলো সিঁড়ি জানি না ঠিক, অনেকটা উঁচুতে। তবে হাঁটু এবং কোমরের জোর না থাকলে কিন্তু আসাটা একটু কঠিন। বসনিয়ার যুদ্ধের সময় ক্রোয়েশিয়ার প্রচুর মানুষ মারাও গিয়েছিলেন। গতকাল আমরা একটা ওয়ার মেমোরিয়াল দেখেছি ডুব্রাভনিকে, এবং সেই যুদ্ধের পরে আবার এই দেশটা এত সুন্দর ঘুরে দাঁড়িয়েছে, এত পরিষ্কার পরিচ্ছন্ন প্রত্যেকটা জায়গা। আমরা এবার ঢুকতে যাব হচ্ছে স্প্যানিশ ফোর্ট্রেস। স্প্যানিশ ফোর্ট যাওয়ার পথে অনেকটা উঁচুতে উঠে এসে একটু বসেছি। রাস্তাটা খুবই সুন্দর, যদিও অনেকটা ওঠা আছে। আর এই উপর থেকে ভিউটা এরকম, অ্যাড্রিয়াটিক সাগর, চারিদিকে অনেক ছোট ছোট দ্বীপ। কেমন লাগছে? কঠিন? একদমই না, না আসলে বুঝতেই পারতাম না ওঠার রাস্তাটা থেকে যে এত সুন্দর ভিউ, সেটা তো না উঠলে বুঝতে পারতাম না। প্রথমে একটু মনে হচ্ছে যে অনেকটা উঁচু, কি করব। চলার পথে যদি মাঝখানে এরকম মিউজিক থাকে তাহলে আর কি লাগে। বাঁদিকে এরকম অপূর্ব দৃশ্য সাগরের, মাঝখানে এরকম রাস্তা, রাস্তার মাঝে এরকম একজন গিটার বাজিয়ে গান শোনাচ্ছেন, দারুণ সুন্দর গিটার বাজাচ্ছেন। অনেকটা হেঁটে এসে স্প্যানিশ ফোর্ট্রেসের মধ্যে ঢুকলাম। এর আবার টিকিট আছে আলাদা, আর ইউরোপে সব কিছুই যথেষ্ট কস্টলি। 10 ইউরো করে পার অ্যাডাল্ট, আর 7 to 18 ইয়ার্স হলে 6 ইউরো, মানে টোটাল 26 ইউরো দিয়ে টিকিট কেটে ঢুকলাম। খুব বেশি কিছু থাকবে না আশা করছি, কারণ ইউরোপের এই ফোর্টগুলো মোটামুটি একই রকম হয়। এইসব ওয়ার স্ট্র্যাটেজিদের জন্য বানানো, অন্য জায়গায় দেখেছি। স্প্যানিশ ফোর্ট্রেস থেকে নেমে এসে আমরা ভারের মেন স্কোয়ারে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে হালকা লাঞ্চ করে আমরা আবার স্টার্ট করেছিলাম একটা বিচের উদ্দেশ্যে। বিচটার নাম হচ্ছে পাকনজি ডোল বিচ। আবার একটা ছোটোখাটো ওয়াকিং ট্রেলে বেশ হাইকিং করতে করতে আমরা যাচ্ছি। আজকের লাস্ট স্পট, একটু আগে ছিলাম পাকনজি ডল বিচ। সেই বিচটা থেকে হেঁটে এবার অ্যাপার্টমেন্টের দিকে যাব। গুগল ম্যাপে দেখলাম এরকম পাহাড়ের ওপর দিয়ে একটা হাইকিং ট্রেল, এবং অনেক লোকজনই যাওয়া আসা করছে এখান দিয়ে। এখন বাজে এখানকার টাইম 7:30, সানসেট হবে 8:30 নাগাদ। এখান থেকে হাঁটার টাইম দেখাচ্ছে 18 মিনিট আমাদের অ্যাপার্টমেন্ট। ভার থেকে আমরা কালকে সকালে চলে যাব একটা আইল্যান্ড হপিং বোট ট্যুরে। তারপর সেখান থেকে চলে যাব স্প্লিট টু ক্রোয়েশিয়ার সেকেন্ড লার্জেস্ট সিটি। গুড মর্নিং ফ্রম ভার আইল্যান্ড, ক্রোয়েশিয়া। আজকে আমাদের 4th ডে। ভার থেকে রওনা দিচ্ছি, ভারের অ্যাপার্টমেন্ট থেকে। এখন বাজে সকাল 9:35 এখানকার টাইম। আমরা এখন যাচ্ছি একটা বোট এক্সকারশনে। বোট এক্সকারশনটা 6-7 ঘন্টার একটা বোট ট্রিপ। শুরু হবে 10:30 এবং শেষ হবে 5:30 নাগাদ। এইটা আমাদের অ্যাপার্টমেন্ট ছিল, এই পেছনের বিল্ডিংটা। আমরা বেরিয়ে পড়লাম
রেডি হয়ে এখন যাব হচ্ছে মেইন স্কোয়ার। হেঁটে হেঁটেই যাচ্ছি। এখানে আবার উবের পাওয়া যায় না, ক্যাব ট্যাক্সি পাওয়া যায়, কিন্তু বেশ কস্টলি। হচ্ছে এই লোকালিটিটা যেখানে আমরা অ্যাপার্টমেন্ট নিয়েছিলাম ভার আইল্যান্ডে। খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন চারদিকে। এটা হচ্ছে সেই রাস্তাটা। সকালবেলার ভার আইল্যান্ডের মেন স্কোয়ার। এখন বাজে অলমোস্ট 9:50। স্প্লিটে যাওয়ার আমাদের ফেরি হচ্ছে বিকেল 6:40। তো তার আগে আমরা লাগেজটা রাখবো। আর স্প্লিটে গিয়ে আমরা যেহেতু অ্যাপার্টমেন্টেই রান্না করে ডিনার করছি, আমাদের একটু আলু কিনে নিতে হলো। আলু, গাজর, কিছু চকলেট। এখানকার একটা ডিপার্টমেন্টাল স্টোর, তার নাম হচ্ছে কুনজুম। আমরা বোট ট্যুর শুরু করলাম ভার আইল্যান্ড থেকে, ছোট্ট একটা বোটে 7-8 জন মতো একটা গ্রুপ। এই বোট ট্যুরটা মোটামুটি 7 ঘন্টার। এখান থেকে যাব বিভিন্ন আইল্যান্ডে। কেমন লাগছে? আমরা এখন এসে পৌঁছেছি বুদিকোভাচ আইল্যান্ড। এটা একটা বিচ, টার্কোয়েস ব্লু জলের রং। এই যে এরকম বিচটা। So this is our guide, Jay. Hi. I'm just doing a video and vlog in the YouTube. That's why. Yeah. So Jay is a very nice guide and he is giving a tour of all the islands. আরেকটা আইল্যান্ডে পৌঁছেছি। এই মুহূর্তে এসে দাঁড়িয়েছি একটা টিকিটের লাইনে। আমরা এখান থেকে টিকিট কাটবো হচ্ছে ব্লু কেভের জন্য। আজকের ট্যুরের মেন অ্যাট্রাকশন। আমার পেছনে এই যে টিকিট কাউন্টার, অনেক লোকজন দাঁড়িয়ে। এটা হচ্ছে ভিসেভো আইল্যান্ড। ভার থেকে অলমোস্ট 1.5 ঘন্টা বোটে করে আমরা আসলাম। মাঝখানে বুদিকোভাচ বিচে দাঁড়িয়েছিলাম, বুদিকোভাচ আইল্যান্ড। তারপর এলাম ভিসেভো আইল্যান্ড। অসাধারণ কালার। ভিসেভো আইল্যান্ডে টিকিট কাউন্টার থেকে টিকিট বুক করে আমরা এখন চলেছি ব্লু কেভের দিকে। খুবই এক্সাইটিং লাগছে। এখানে জলের ডেপথ খুবই কম। আমরা সমুদ্রের নিচে জলের নিচেটা দেখতেও পাচ্ছি, ক্রিস্টাল ক্লিয়ার জল। we're all ready. ব্লু কেভের ভেতরে ঢুকে পড়েছি। জায়গাটা অসাধারণ, পুরো অন্ধকার। Now we are going to same like a gondola, you know, in Venice. Yes. But here I'm not singing. Yeah. You can sing if you like. The environment is not romantic as No Venice. romantic.
140 years since the cave was discovered for the public. The rocks, so like a mountain, so 34 meters high. Once they filmed the movie, maybe you know Hitman's Wife's Bodyguard. It's an action comedy. Yeah. And then the main actor is jumping down, and he dived inside this. Later on, when we go outside the cave, we will stop on that other side, so I will show you from the other side. আমরা এখন এসেছি স্টিনভিয়া বিচ, ভিসেভো আইল্যান্ডের। তো প্রবলেম হচ্ছে এখানে বোট থেকে নেমে অনেকটা সুইম করে বিচে পৌঁছাতে হয়, সেটাই একমাত্র অপশন। ওই দুটো পাথরের খাঁজের মধ্যে দিয়ে সুইম করে যেতে হয় বিচে। নামছো না তাহলে? স্নর্কেলিং তো করতেই পারো। No diving. 1, 2. Mama, diving no. Swimming at Stenvia Coach, Croatia. Oh, okay. I cannot. He is a swimming champion. Future champion. I am not. You're a man. Come on. Oh, darun. It's salty. Very salty actually. It's really stupid. Next. আচ্ছা লাইফ জ্যাকেট আছে না? চেক লাইফ জ্যাকেট is there. Camera rolling action. Hey. It's not cold. এই মুহূর্তে বসে আছি ভিস বলে একটা আইল্যান্ডে, এবং সেখানে আমরা লাঞ্চ করছি। আমরা লাঞ্চে নিয়েছি একটা ক্রোয়েশিয়ান ডিশ, এটা হচ্ছে টুনা পাস্তি সাদা। এটা অ্যাকচুয়ালি টুনা মাছ এবং তার সাথে আলু এগুলো দিয়ে বানানো। এই যে এখানে খাওয়া দাওয়া চলছে, তার সাথে আমরা পাস্তাও নিয়েছি। আর পেছনে তো সমুদ্র দেখাই যাচ্ছে, অসাধারণ জায়গাটা। ভিস আইল্যান্ডে লাঞ্চ করে আমরা আবার স্টার্ট করেছি। আমরা এই মুহূর্তে আছি পালমিজানা বিচ বলে একটা বিচে। ভার আইল্যান্ড থেকে কিছুটা দূরে এসে আরেকটা আইল্যান্ড, প্যাকলিনস্কি আইল্যান্ডের একটা বিচ, পালমিজানা বিচ। ইন্টেরিয়ার এবং এমনিতে কোনো গাড়ি করে আসা যায় না এখানে। সবুজাভ নীল কেউ গুলে দিয়েছে। আর এই বিচটা হচ্ছে বালির বিচ, সেই জন্য স্নান করা বেশ সুবিধা। আর এই যে আমাদের বোটটা, ছোট্ট সামনে বোট, যেটা করে আমরা সারাদিন আগে ঘুরছি। সেদিন সমস্ত আইল্যান্ড হপিং শেষে আমরা বিকেল মোটামুটি 5:30 নাগাদ ভারের মেন টাউনে পৌঁছেছিলাম। আমাদের পরবর্তী জার্নি ছিল স্প্লিটের উদ্দেশ্যে। স্প্লিটের বোট
সন্ধ্যে 6:30 ক্রোয়েশিয়া টাইম। সমস্ত দিনের এই অসাধারণ রোমাঞ্চকর অভিজ্ঞতার স্মৃতি নিয়ে আমরা আবার এগিয়ে যাব নতুন ডেস্টিনেশনের উদ্দেশ্যে। দেখা হবে পরের ভিডিওতে।